যে কোনো ব্যক্তির জীবনে ভালো ও খারাপ অভ্যাস থাকে। খারাপ অভ্যাসের কুফল ভোগ করতে হয়। আবার যা কিছু ভালো অভ্যাস, তার সুফল পাওয়া যায়। জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ বিষয় হল টাকা। চাণক্যের মতে কিছু ছোটখাটো ভুলের জন্য আমাদের জীবনে অনেক সমস্যা আসে। হাতে টাকা থাকে না, সঞ্চয় করা যায় না, যা আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। তা কাটিয়ে সাফল্য অর্জন করতে হয়। অর্জন করার জন্য চাণক্য বেশ কয়েকটি টিপস দিয়েছেন। সেগুলো ঠিকঠাক ফলো করলে সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়। টাকা অর্জন করা যাবে, ধনী হওয়া যাবে। কি কি সেই নীতি বা অভ্যাস, তার বর্ণনা করেছেন আচার্য চাণক্য। কি কি সেই নীতি, আসুন জেনে নিই। নাম্বার 1, একজন ব্যক্তির ধনী হওয়ার আসল চাবিকাঠি হল সঞ্চয়। চাণক্য বলেছেন কোথায় আপনার অর্থ ব্যয় করতে হবে আর কোথায় টাকা জমাতে হবে। সেই বিষয়ে ধারণা থাকলে তবেই আপনি ধনী হতে সক্ষম। নাম্বার 2, যে কোনো বিষয়ে আসক্ত হলে চলবে না। আচার্য চাণক্যের মতে আসক্তির কারণে মানুষের জীবনে অনেক ক্ষতি হয়। তাই আসক্তি ত্যাগ করতে হবে। তাঁর মতে সাফল্য হয়ে ওঠার পিছনে বড় বাধা আসক্তি। যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির প্রতি আসক্ত হতে শুরু করেন, তখন তাঁর নজর অনেক গুরুত্বপূর্ণ দিক থেকে চলে যায়। নাম্বার 3, অর্থ মানুষকে কোনো সময় ভুল পথে পরিচালিত করতে চায়। অর্থের মোহে আটকে গেলে অনেক কিছু উপেক্ষা করতে থাকে কেউ। এছাড়াও চাণক্য বলেছেন সম্পদ বাড়ানোর সঙ্গে সঙ্গে চারপাশের সম্পর্ক ঠিক রাখা উচিত। আচার্য চাণক্য বলেছেন যদি কোনো ব্যক্তি দ্রুত বড়লোক হতে চান, তবে তাকে অনেক গোপন তথ্য সবসময় গোপন রাখতে হবে। নিজের দুর্বলতা কাউকে দেখানো যাবে না। ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন তো অন্যদের ভুল আর খুঁজতেই কেটে যায়। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজনই ইতিহাস রচনা করতে পারেন। আর তাঁরাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পান না। জীবনযুদ্ধে নিজেকেই কৃষ্ণ হতে হয়, আবার কখনো নিজেকেই অর্জুন হতে হয়। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি, যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সাফল্যের প্রতি ঈর্ষা প্রকাশ করা হয়। হীরে খুঁজতে চাইলে অন্ধকার প্রয়োজন, কারণ আলোতে তো কাঁচের টুকরো ঝকমক করে। পরপর ব্যর্থ হলেও হতাশ হবেন না। কখনো চাবির গোছায় থাকা শেষ চাবিটিও তালা খুলতে সাহায্য করে। কেউ যদি তোমার দিকে ইঁট ছুঁড়ে সেটা দিয়ে বাড়ি বানিয়ে ফেলো, তাহলেই তুমি সফল বলে পরিচিতি পাবে। যে বা যা আপনার কাছে আছে তাকে যত্ন করুন। যে বা যা আপনার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। যে ব্যক্তি 10 জনের সাথে সম্পর্ক রাখে তার 10 রকমের সমস্যা, কিন্তু যে ব্যক্তি নিজের কাজেই ব্যস্ত থাকে তার সমস্যা কম।